জীবনে এত বেশি সময়কে নষ্ট করেছি যা বলার বাইরে। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত কিন্তু আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। এটা আমরা কিছুতেই বুঝতে পারছি না। যে সময়টা চলে যাচ্ছে, এই সময়টা কিন্তু কখনোই আর ফিরে আসবে না। তাই ফেলে আসা দিনগুলোর জন্য মাঝে, মাঝে খুবই আফসোস হয়, কেন সেই ফেলে আসা দিনগুলোতে নিজের সময়টাকে ভালোভাবে কেন কাজে লাগাইনি? তাহলে হয়তোবা এখন যে পজিশনে আছি, এর থেকে একটু বেটার অপশন হয়তোবা পেতাম বা বেটার পজিশনে যেতে পারতাম। এরকম একটা রিগ্রেট কাজ করে। ঠিক যখনই রিগ্রেট ফিল হয়, তখনই একটা চিন্তা বা একটা কথা মাথায় ভিতরে ঘুরপাক খায়, সেটা হচ্ছে নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্বোত্তম পরিকল্পনাকারী। ওনার পরিকল্পনার ঊর্ধ্বে আমরা কেউ নেই। উনি যেটা আমাদের জন্য ভালো মনে করেন, অবশ্যই উনি সেটাই আমাদেরকে দান করেন। আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু ভাগ্য, জন্ম, মৃত্যু বা যে কোনো ডিসিশনের ক্ষেত্রে অবশ্যই ওনার হাত আছে। এটা অবশ্যই বিলিভ করতেই হবে। যখন আপনি এটা বুঝে যাবেন যে আপনি শুধুমাত্র উছিলা, তখন থেকে আর কোনো জিনিসের প্রতি আপনার আফসোস হবে না, কোনো কিছু নিয়ে হতাশাগ্রস্ত হবে না। কারণ প্রত্যেকটা জিনিস নির্ধারণ করা, তাই বলে কি বসে থাকবেন এমনটাও কিন্তু নয়। ভাগ্য আপনার তখনই সহায় হবে যখন আপনি সেই কাজের জন্য বা সেটা পাওয়ার জন্য আকুল চেষ্টা থাকবে। আপনার চেষ্টা থাকতে হবে 100% তবেই আপনি সাফল্য ধরা দেবে আপনার হাতে। একদিন না একদিন ঠিকই সেটা পাবেন, কিন্তু অপেক্ষা করতে হবে। কিন্তু আপনি যদি ভাগ্যের দোহাই দিয়ে বসে থাকেন, কাজ না করেন, আর চিন্তা করেন যে আমার ভাগ্য তো নির্ধারণ করাই আছে, তো আমি কেন কাজ করব, আমার কাজ করে কী বা প্রয়োজন আছে, আমি তো একেবারেই সেটা পেয়ে যাব, তাহলে আপনি অবশ্যই ভুলের মধ্যে আছেন। আল্লাহ তাকেই সাহায্য করে যে নিজেকে নিজে সাহায্য করে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তাই যতটুকু সম্ভব হয় নিজের পক্ষ থেকে ততটুকু চেষ্টা করতে হবে, নিজের সমস্তটা দিয়ে চেষ্টা করতে হবে। ইনশাআল্লাহ আপনার কাজই কথা বলবে, আপনাকে কথা বলতে হবে না। আপনার কাজ যদি পারফেক্টলি সম্পন্ন করতে পারেন এবং পুরোপুরি সেটাকে আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার কাজই একদিন কথা বলবে। তাই নিজের কাজে ফোকাসটাকে ধরে রাখুন এবং 100-100 চেষ্টা করুন।